Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপিএসআই, কেপিএসআই পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষাগুলোর জন্য ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমাদের ডব্লিউবিপিএসআই, কেপিএসআই তে লাস্ট ইয়ার আমরা কিন্তু দেখতে পেয়েছি সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন দিয়েছিল। সিঙ্গেল সেন্টেন্স আগে যেমন প্যাসেজ ট্রান্সলেশন দিত তেমনটা কিন্তু ওরা না করে প্যাটার্নটা চেঞ্জ করে দিয়ে সিঙ্গেল সেন্টেন্স দিয়েছিল। আজকে ট্রান্সলেশনের ক্লাসে আমরা তেমনই কিছু সিঙ্গেল সেন্টেন্সেস শিখব যেগুলো মেইনলি ভয়েস চেঞ্জ করে আমাদেরকে লিখতে হবে। ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, যেটা আমরা প্রিলিমসে করেছি বা গ্রামারের ক্লাসে করেছি, সেই সেম কনসেপ্টটা আমরা কাজে লাগিয়ে ট্রান্সলেশনে আমরা ইউজ করব। আমরা ভয়েস চেঞ্জের মাধ্যমে ট্রান্সলেশন করব এবং আজকে ক্লাসে আমরা সেগুলোই শিখবো যেখানে ট্রান্সলেশনে যদি এই রকম ভাবে সিঙ্গেল সেন্টেন্স দেবে তাহলে তোমাদের যাতে অসুবিধা না হয় কিভাবে সেটা ট্রান্সলেট করবে। আশা করছি ক্লাসে তোমরা অবশ্যই পুরোটা দেখবে, ক্লাসে তোমাদের কাছে হেল্পফুল হবে। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে ডব্লিউবিপিএসআই, কেপিএসআই এর জন্য সিঙ্গেল সেন্টেন্সের কিছু ক্লাসেস করাতে, তাই আমি টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাস নিয়ে আসার চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে। আজকে আমরা ভয়েস চেঞ্জের মাধ্যমে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। তোমাদের যে সামনে পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য ট্রান্সলেশনের যে দরকার তোমাদের ভিডিওগুলো বা ক্লাসেসগুলো সেগুলো মাথায় রেখে পিকেদের সরকারের বই থেকে বিভিন্ন ট্রান্সলেশন যে এক্সারসাইজ রয়েছে সেগুলো সলভ করে ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার যে ক্লাসেসগুলো সেগুলো সলভ করেও ক্লাসেস নিয়ে আসা হয়েছে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো, ভালো করে শেখার চেষ্টা করো, আই এম শিওর তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথম সেন্টেন্স, তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হলো। দেখো বাংলাটা তোমরা অনেকেই বলছো যে ভয়েস চেঞ্জ থাকলে বাংলাটা কি করে বুঝবো, কিভাবে বাংলা দেখে বুঝবো যে এটা ভয়েস চেঞ্জ করতে হবে, প্যাসিভ ভয়েসে আছে বা অ্যাক্টিভে আছে। দেখো বলছে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হলো। করা হলো মানে কেউ কিন্তু কাজটা করলো। করা হলো মানে কেউ কাজটা করলো, তখন সেটা প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। তখন সেটা প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে ভয়েস চেঞ্জের নিয়ম, প্যাসিভ ভয়েস কিভাবে করতে হবে সেই স্ট্রাকচারে আমাদের কিন্তু ট্রান্সলেশনটাও করতে হবে। এবং দেখো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাচ্ছি বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসি সেক্ষেত্রে টেন্সটা আমাদের মাথায় রাখতে হয়, কারণ ভয়েস চেঞ্জে কোন টেন্সে অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস আছে প্রশ্নটা, সেই একই টেন্স আমাদের কন্টিনিউ করতে হয়, টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন ন্যারেশন চেঞ্জে টেন্সের পরিবর্তন হয়, এখানে কিন্তু টেন্সের পরিবর্তন হয় না। সো এটা মাথায় রেখে আমাদের ট্রান্সলেশনটা করতে হবে। এখানে বলছে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হলো, মানে কেউ তাকে নির্বাচিত করলো, তাই তো? তার মানে সে নির্বাচিত হয়েছিল, তাহলে সে হয়েছিল নির্বাচিত। এবারে এখানে দেখো আমরা সিম্পল পাস্ট টেন্স পাচ্ছি, নির্বাচিত হয়েছিল সিম্পল পাস্ট টেন্স পাচ্ছি। নির্বাচিত করা হলো মানে কাজটা হয়েছিল, তার মানে সিম্পল পাস্ট টেন্স। তাহলে সে নির্বাচিত হলো, তাহলে সাবজেক্ট আসছে, তারপরে হেল্পিং ভার্ব বা বি ভার্ব আসবে, হি এর পরে ওয়াজ আসবে সিম্পল পাস্ট টেন্সে, হি ওয়াজ। এবং নির্বাচিত করা যেটা ইলেকশন বা ইলেক্ট যেটা ভার্ব, সেই ইলেক্টের থার্ড ফর্ম বসবে ইলেক্টেড। আমরা জানি প্যাসিভ ভয়েস মানে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। সো হি ওয়াজ ইলেক্টেড। এবার সভাপতি হিসেবে, এখানে অনেকেরই মনে হবে অ্যাজ বসবে, কিন্তু না, ইলেক্টের পরে আমরা অ্যাজ বসাই না। সো হি ওয়াজ ইলেক্টেড এবং সভাপতি মানে প্রেসিডেন্ট, সো হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। এখানে কিন্তু ইলেক্টের পরে অ্যাজ বসবে না, এটা খেয়াল রাখতে হবে। সো হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। ওকে, এবার দেখো এইখানে প্যাসিভ ভয়েস আমরা করেছি। যদি তোমাদের মনে হয় যে বাই আস কথাটা বলবে যে আমাদের দ্বারা তাকে মনোনীত করা হলো, কিন্তু এখানে তোমার ট্রান্সলেশনে আমাদের দ্বারা মনোনীত করা হলো কিন্তু দেওয়া হয়নি, সুতরাং বাই আসটা না লিখলেও হবে, লেখার দরকার নেই। ওকে, সো হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, এটা প্যাসিভে করা হলো। যদি এটাই আমরা অ্যাক্টিভে করি, অর্থাৎ আমরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করলাম বা করেছিলাম, অর্থাৎ আমরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছিলাম, তাহলে আমরা করেছিলাম এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। যদি আমরা এটা অ্যাক্টিভে লিখতে চাই তাহলে কিভাবে করব, আমরা করেছিলাম সেখানে সাবজেক্টটাও একটা উই চলে আসবে, উই।
এবং করেছিলাম পাস্ট টেন্স আছে, এখানে মেন ভার্ব কোনটা, ইলেক্ট করা, তাহলে হবে ইলেক্টেড, উই ইলেক্টেড, এখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি, উই ইলেক্টেড কাকে, হি, এই সাবজেক্টটা অ্যাক্টিভে গেলে প্যাসিভ আমরা অবজেক্ট হয়ে যাবে, তাহলে হিটা এখানে হিম হয়ে যাবে, উই ইলেক্টেড হিম, এবং প্রেসিডেন্ট যেমন ছিল তেমন বসে যাচ্ছে, এটা অ্যাক্টিভে হলো, অর্থাৎ আমরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছিলাম। এটা যদি বাংলাটা তাই থাকতো, অ্যাক্টিভে থাকতো। এবার দেখো এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ তুমি চলে যাও, অর্থাৎ হিমটা হি হয়ে যাবে সাবজেক্টে গেলে, ইলেক্টেড পাস্টে আছে তাহলে এখানে ওয়াজ হয়ে যাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে প্রেসিডেন্ট বসবে, বাই আসটা লেখার দরকার নেই। সুতরাং বাংলাটা দেখে তোমাদের বুঝতে হবে যে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। নির্বাচিত করা হলো, তার মানে কেউ নির্বাচিত করলেন তাকে, তার মানে এটা প্যাসিভে, সে নিজে কাজটা করলো না, অন্য কেউ কাজটা করেছে, তার মানে প্যাসিভে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এইভাবে তোমাদের বুঝে ট্রান্সলেশনটা করতে হবে, এবং সেই নিয়মটা একই, প্যাসিভ যখন করব সাবজেক্ট বসবে, তারপর বি ভার্ব বসবে বা হেল্পিং ভার্ব বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে বাই বসবে, তারপরে অবজেক্টটা বসবে। নাম্বার 2 তে বলছে সমস্ত দর্শককে নিজেদের আসনে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। অনুরোধ করা হচ্ছে মানে কেউ একটা অনুরোধ করছে, সমস্ত দর্শককে নিজেদের আসনে বসার জন্য অনুরোধ করা হচ্ছে, এটাও কিন্তু দেখো প্যাসিভে রয়েছে, এটাও প্যাসিভে রয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু টেন্সটা তোমাকে দেখতে হবে, অনুরোধ করা হচ্ছে মানে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসে আমাদের লিখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসে আমাদেরকে লিখতে হবে। এবার প্যাসিভে লিখতে গেলে তোমাকে তাহলে কি করতে হবে, প্যাসিভের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা ফলো করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের স্ট্রাকচার, তাহলে আমাকে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট কারা, এখানে দর্শককে অনুরোধ করা হচ্ছে, সমস্ত দর্শক মানে আমরা এখানে দি অডিয়েন্স লিখতে পারি, ঠিক আছে, আমরা পুরো অডিয়েন্সটাকে সমস্ত দর্শক সেটা বলতে পারি অডিয়েন্স। এবার দেখো অডিয়েন্স যে নাউনটা আছে এটা দুরকম, একবার সিঙ্গুলার হয় একবার প্লুরাল হয়। যখন তুমি পুরো অডিয়েন্সকে একসাথে কিছু কাজ করতে বলছো, সবাইকে একটা গ্রুপ হিসেবে ইউনিট হিসেবে, তখন সেটা সিঙ্গুলার হয়। কিন্তু এখানে দেখো বলছে সমস্ত দর্শককে নিজেদের আসনে বসার জন্য অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকে নিজের নিজের জায়গাতে বসবে। তাহলে দেখো একটা চেয়ারের মধ্যে তো সবাই বসতে পারবে না, তাহলে সবাইকে নিজেদের আলাদা আলাদা চেয়ারে বসতে হচ্ছে, আসনে বসতে হচ্ছে, তার মানে কি প্রত্যেকটা দর্শকের যে মেম্বার আছে সবাইকে তুমি আলাদা আলাদা করে নিজেদের চেয়ারে বসার জন্য অনুরোধ করছো, তার মানে এখানে কিন্তু অডিয়েন্সটা প্লুরাল হয়ে গেল, কারণ প্রত্যেককে আলাদা আলাদা করে বলা হচ্ছে, সুতরাং এটা প্লুরাল হিসেবে আমরা ট্রিট করব। তাই অডিয়েন্সের পরে আমরা এখানে আর বসাবো, আমরা এখানে আর বসাবো, কারণ এখানে অডিয়েন্স প্লুরাল, দি অডিয়েন্স আর। এবার যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তখন আমরা এখানে একটা বিইং নিয়ে আসি, তাহলে দি অডিয়েন্স আর বিইং, এবং তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, বিইং কি হবে, এই যে অনুরোধ ভার্বটা কোনটা, অনুরোধ, তাহলে রিকোয়েস্টের থার্ড ফর্ম হবে রিকোয়েস্টেড, তাহলে দি অডিয়েন্স আর বিইং রিকোয়েস্টেড, অডিয়েন্সকে অনুরোধ করা হচ্ছে কিসের জন্য, নিজেদের আসনে বসতে, তাহলে টু টেক দেয়ার সিটস। দেখো যেহেতু এখানে প্লুরাল অডিয়েন্স তাই এখানে দেয়ার করা হয়েছে, প্লুরাল আমরা পজেসিভ প্রোনাউনটাও লিখছি, অ্যাডজেক্টিভটাও লিখছি, দেয়ার সিটস, সো দ্য অডিয়েন্স আর বিইং রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস, এটা প্যাসিভে হচ্ছে। এবার এটাকে যদি আমরা অ্যাক্টিভে করি, এই অনুরোধটা কে করছে, সাবজেক্টটা কি হবে তখন, কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ অনুরোধ করছে, তাহলে কর্তৃপক্ষ তাহলে কি হয়ে যাবে, অ্যাক্টিভে যদি আমরা এটা লিখবো তাহলে সেটা হয়ে যাবে দি অথরিটি, কর্তৃপক্ষ আমরা অথরিটি বলবো এখানে, দি অথরিটি। এবার যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে ইজ রিকোয়েস্টিং, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ রিকোয়েস্টিং, কাকে রিকোয়েস্ট করছে, দি অডিয়েন্সটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, দি অডিয়েন্স, তাহলে দি অথরিটি ইজ রিকোয়েস্টিং দি অডিয়েন্স কিসের জন্য, টু টেক দেয়ার সিটস, তাদের সিটে বসার জন্য, আসন গ্রহণ করার জন্য, so the authority is requesting the audience to take their seats। পরবর্তী সেন্টেন্স, আমার বইটি হারিয়ে গেছে, বইটি হারিয়ে গেছে, এটা অবশ্যই মানে আমি বইটি হারিয়ে ফেলেছি, তাহলে আমার দ্বারা কাজটি হয়েছে, তাহলে এটা অবশ্যই প্যাসিভে রয়েছে,
এবং এটা টেন্সটা তোমাকে বুঝতে হবে, হারিয়ে গেছে কাজটা হয়েছে বা তার প্রভাবটা আছে, সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্টটা আমাকে প্যাসিভ লিখতে হবে। তাহলে আমার বইটি হারিয়ে গেছে, সাবজেক্টটাকে আমার বইটি, মাই বুক। এবার যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট, তাই এক্ষেত্রে আমরা বুক যেহেতু সিঙ্গুলার, হ্যাজ বসানো হবে এবং হ্যাজ এর পরে বিন আসবে। মাই বুক হ্যাজ বিন, এবং হারিয়ে যাওয়া ইংরেজি লুজ, তাহলে আমরা জানি ভার্বের থার্ড ফর্ম বসবে, লুজের থার্ড ফর্ম লস্ট। সো মাই বুক হ্যাজ বিন লস্ট, আমার বইটি হারিয়ে গেছে। এটা প্যাসিভে হচ্ছে। এবার যদি এটাকে আমি অ্যাক্টিভে লিখতে চাই, অ্যাক্টিভে লিখলে কি হবে, যে আমি বইটি হারিয়ে ফেলেছি, আমি বইটি হারিয়ে ফেলেছি। তাহলে আমি হারিয়ে ফেলেছি, আই হ্যাভ, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই এর পরে হ্যাভ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে লস্ট, তারপরে হবে আমার বই, মাই বুক। আই হ্যাভ লস্ট মাই বুক, আমার বইটি হারিয়ে ফেলেছি। আশা করছি এই যে ট্রান্সলেশন গুলো সেগুলো তোমরা বুঝতে পারছো এবং তোমাদের ভয়েস চেঞ্জটা জানতে হবে, কারণ ভয়েস চেঞ্জে গ্রামারের যে নিয়মটা তোমরা অ্যাপ্লাই করছো, এখানেও সেম নিয়ম, সেম স্ট্রাকচার ফলো করে আমরা ট্রান্সলেশনটা করব। বলছে পশ্চিমবঙ্গে বাংলায় কথা বলা হয়। পশ্চিমবঙ্গে বাংলায় কথা বলা হয় মানে কি, মানুষজন বাংলায় কথা বলে, তাহলে মানুষের দ্বারা কথা বলা হয়, এটা অবশ্যই প্যাসিভ রয়েছে। এবং এখানে পশ্চিমবঙ্গে বাংলায় কথা বলা হয়, এটা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, কথাটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে সিম্পল প্রেজেন্টে আমাকে প্যাসিভ ভয়েসও লিখতে হবে। তাহলে প্যাসিভ ভয়েস কি হচ্ছে, যে বাংলায় কথা বলা, মানে বাংলা বলা হয় এখানে। তাহলে সাবজেক্টকে বাংলা, বেঙ্গলি, তারপরে এটা সিম্পল প্রেজেন্টে আমাকে একটা বিভাব লিখতে হবে, বেঙ্গলি ইজ, সিঙ্গুলার সাবজেক্ট বেঙ্গলি ইজ, তারপরে বলা হয়, কথা বলা কি স্পিক, তাহলে স্পিকের থার্ড ফর্ম স্পোকেন, স্পিক, স্পোক, স্পোকেন, তাহলে বেঙ্গলি ইজ স্পোকেন কোথায়, পশ্চিমবঙ্গে, ইন ওয়েস্ট বেঙ্গল। এখন দেখো কে কথা বলেটা আমার কিন্তু বাই কাদের দ্বারা দরকার নেই প্যাসিভে লেখার সময়, এক্ষেত্রে আমরা যে সাবজেক্টটা সেটা আমরা উজ্জ্ব রাখছি, মানে অবজেক্টটা উজ্জ্ব রাখা হচ্ছে। ওকে, সো বেঙ্গলি স্পোকেন ইন ওয়েস্ট বেঙ্গল, বাংলাতে কথা বলা হয় পশ্চিমবঙ্গে, অবশ্যই মানুষ বাংলায় কথা বলে, এটা ধরেই নেওয়া যাচ্ছে। এবার এটাকে যদি আমি অ্যাক্টিভে নিয়ে যেতাম, যদি এটাকে আমরা অ্যাক্টিভে নিয়ে যাব, তাহলে কি হবে, যে পশ্চিমবঙ্গের মানুষ বাংলায় কথা বলে, তাহলে মানুষের দ্বারা কথা বলা হয়তো, যদি অ্যাক্টিভে বলতাম তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বাংলায় কথা বলে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আমরা বলবো পিপল ইন ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গে মানুষ, পিপল ইন ওয়েস্ট বেঙ্গল কথা বলে, স্পিক, যেহেতু পিপলটা সিঙ্গুলার নয় প্লুরাল, তাই জন্য কিন্তু আমরা ভার্বের সাথে এস যুক্ত করব না, স্পিক বলবো, পিপল ইন ওয়েস্ট বেঙ্গল স্পিক, কথা বলে, ইন বেঙ্গলি, বাংলাতে। এখানে দেখো সাবজেক্ট পিপল ইন ওয়েস্ট বেঙ্গল, তারা নিজেরাই নিজেদের কাজটা করছে, নিজেরাই সাবজেক্ট, নিজেরাই কাজ করছে, অর্থাৎ সাবজেক্ট এখানে নিজে কাজ করে, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। সুতরাং দেখো কিভাবে আমরা এই ট্রান্সলেশনের ক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুরকম ভাবেই ট্রান্সলেশন করতে পারি। বাট তোমাদের যদি প্যাসিভ দেওয়া থাকে তোমরা প্যাসিভে করবে, অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভে করবে। ঠিক আছে, তোমরা কিন্তু নিজেদের মতো ভয়েসটা চেঞ্জ করবে না। যদি সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে তাহলে তোমরাও প্যাসিভ ভয়েসেই লিখবে, যদি সেন্টেন্সটা দেখো অ্যাক্টিভে আছে তোমরাও অ্যাক্টিভে লিখবে। কোয়েশ্চেন নাম্বার 5, ঝড়ে গাছটি উপড়ে গেছে। ঝড়ে গাছটি উপড়ে গেছে মানে ঝড় গাছটিকে উপড়ে ফেলেছে, তাই তো, মানে গাছটি উপড়ে গেছে অর্থাৎ গাছটি কিন্তু নিজে থেকে উপড়ায়নি, ঝড় তাকে উপড়ে দিয়েছে। এখানেও আমরা প্যাসিভ সেন্স দেখতে পাচ্ছি। এবার উপড়ে গেছে মানে তার প্রভাবটা আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে, এটাও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখতে পাচ্ছি। তাহলে গাছটি উপড়ে গেছে, দ্য ট্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে আমরা এখানে হ্যাজ বসাবো এবং প্যাসিভে করার সময় বিন আসবে, তাহলে দ্য ট্রি হ্যাজ বিন। এবার উপড়ে যাওয়া মানে আপরুট, আপরুটের থার্ড ফর্ম আসবে আপরুটেড, দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, ঠিক আছে, বাই দি স্টর্ম, ঝড়ের দ্বারা, বাই দি স্টর্ম। এখানে ইন দি স্টর্মও লিখতে পারো, দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড ইন দি স্টর্ম বা দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড বাই দি স্টর্ম। ওকে, এটা প্যাসিভে করা হলো। এবার এখান থেকে যদি আমরা অ্যাক্টিভে যাই তাহলে বাংলাটা কি হচ্ছে, ঝড় উপড়ে দিয়েছে গাছটিকে, ঝড় গাছটিকে উপড়ে ফেলেছে বা উপড়ে দিয়েছে। তাহলে এখানে সাবজেক্টটা কি হচ্ছে, ঝড়, অর্থাৎ দ্য স্টর্ম সাবজেক্ট, তারপরে উপড়ে দিয়েছে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি, তাহলে সাবজেক্টের পরে হ্যাজ আসবে এবং মেইন ভার্বের থার্ড ফর্ম, তাহলে আপরুটেড, দ্য স্টর্ম হ্যাজ আপরুটেড কাকে, দ্য ট্রি, এই সাবজেক্টটা তখন অবজেক্টে বসবে, দ্য ট্রি।
অর্থাৎ ঝড় উপড়ে দিয়েছে গাছটিকে। নেক্সট সেন্টেন্স, বইটি প্রকাশিত করা হবে। বইটি প্রকাশিত করা হবে মানে কাজটা করা হবে কারোর দ্বারা। তাহলে এখানেও কিন্তু আমরা প্যাসিভ দেখতে পাচ্ছি, এখানেও প্যাসিভ সেন্স আছে এবং টেন্সটা কি প্রকাশিত করা হবে, এটা ফিউচার টেন্সে আছে, এটা সিম্পল ফিউচার টেন্সে আছে। ঠিক আছে, তাহলে এখানে প্রকাশিত করা হবে কাকে, বইটিকে। তাহলে আমরা কি করব, দ্য বুক। যদি আমরা প্যাসিভে লিখি সাবজেক্ট দ্য বুক বসবে। প্রকাশিত করা হবে ফিউচার টেন্সে কি আসে, উইল আসে এখানে, এবং যখন আমরা প্যাসিভে করছি তখন মোডালের পরে বি বসবে। তাহলে উইল বি, দ্য বুক উইল বি, এবং ভার্ব হচ্ছে প্রকাশিত, তাহলে পাবলিশ, পাবলিশের থার্ড ফর্ম পাবলিশ, দ্য বুক উইল বি পাবলিশড হয়েছে। তারপরে কি আসছে, কার দ্বারা প্রকাশিত হবে এটা লেখার দরকার নেই, দ্য বুক উইল বি পাবলিশড, বইটা প্রকাশিত হবে, এটা প্যাসিভে হয়ে গেল। এবার সেম জিনিসটা যখন আমরা অ্যাক্টিভে করব, তার মানে কি, তার মানে সে বইটি প্রকাশিত করবে বা কোনো পাবলিশার বইটা প্রকাশিত করবে, সেরকম হতে পারে। একটা সাবজেক্ট দরকার অ্যাক্টিভে, তাহলে আমরা এক্ষেত্রে সাবজেক্ট দা পাবলিশার করে নিতে পারি, মানে প্রকাশক, প্রকাশক বা আমরা হিও বলতে পারি, সে করবে, একজন মানুষকে ধরে নিলাম, তাহলে হি প্রকাশ করবে ফিউচারে, তাহলে কি হবে, সাবজেক্টের পরে উইল বসবে, হি উইল, এবং তারপরে মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে পাবলিশ প্রকাশ করবে, পাবলিশ, হি উইল পাবলিশ দ্য বুক, সে বইটি প্রকাশিত করবে, হি উইল পাবলিশ দ্য বুক। এটা কিন্তু অ্যাক্টিভে হচ্ছে, কারণ এখানে সাবজেক্ট দ্য পাবলিশার বা হি, এবং তারপরে ভার্ব বসছে এবং তারপরে অবজেক্ট বসছে, এবং আমরা প্রথমে প্যাসিভ ভয়েসটা করছি, কারণ বাংলাটা দেখো, বইটি প্রকাশিত করা হবে, ঝড়ে গাছটি উপড়ে গেছে, পশ্চিমবঙ্গে বাংলায় কথা বলা হয়, এগুলো সবই কিন্তু কেউ না কেউ কাজটা করে, তাই জন্য সাবজেক্ট নিজেই কাজটা এখানে করছে না, অন্য কেউ কাজটা করছে, সেই জন্য এগুলো সবই প্যাসিভে হচ্ছে। নেক্সট সেন্টেন্স, পরিস্থিতি তাকে বাধ্য করলো হার মানতে। পরিস্থিতি তাকে বাধ্য করলো হার মানতে। এখানে দেখো, পরিস্থিতি তাকে বাধ্য করলো, এখানে সাবজেক্ট কিন্তু পরিস্থিতি, ঠিক আছে। ভার্বটা কোনটা, বাধ্য করা, এখানে ভার্ব। কাকে বাধ্য করলো, তাকে, এটা হচ্ছে অবজেক্ট। এবার দেখো এখানে সাবজেক্ট পরিস্থিতি বাধ্য করলো, মানে সাবজেক্ট নিজেই কাজটা কিন্তু করলো, তাহলে এক্ষেত্রে এটা কিন্তু অ্যাক্টিভে আছে, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, অর্থাৎ পরিস্থিতি তাকে বাধ্য করলো, এখানে কিন্তু বাংলাটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই আমাকেও অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। তাহলে পরিস্থিতি বাধ্য করলো, সাবজেক্ট দ্য পরিস্থিতি, পরিস্থিতি কি হচ্ছে, দি সার্কামস্টান্সেস, সার্কামস্টান্সেস, তবে বাধ্য করলো, তাই তো, অবশ্যই এটা আমরা পাস্ট টেন্সে বাধ্য করেছিল, বাধ্য করলো, তাহলে অবলাইজ হবে, অবলাইজড পাস্ট টেন্স, দি সার্কামস্টান্সেস অবলাইজড তাকে, হিম, অবলাইজড হিম, হার মানতে, হার মানতে, অর্থাৎ আমরা এখানে একটা ইনফিনিটিভ বসাবো, টু, হার মানা মানে বশ্যতা স্বীকার করা, টু গিভ ইন, টু গিভ ইন বশ্যতা স্বীকার করা আমরা বলতে পারি, ঠিক আছে। সো দ্য সার্কামস্টান্সেস অবলাইজড হিম, বাধ্য করলো, টু গিভ ইন, হার মানতে বা বশ্যতা স্বীকার করতে। ওকে, এইটা দেখো অ্যাক্টিভে ছিল। এইবার এটাকে যদি আমরা প্যাসিভে নিয়ে আসবো, প্যাসিভে যদি নিয়ে আসবো, সেক্ষেত্রে আমার সাবজেক্টটাকে হি, হিমটা হয়ে যাবে হি। এবারে এটা যেহেতু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখছি, তাহলে অ্যাক্টিভে আমি যখন প্যাসিভে করব তখন কি হবে, এখানে একটা বি ভার্ব আসবে, হি ওয়াজ, মেইন ভার্বের থার্ড ফর্ম অবলাইজড, হি ওয়াজ অবলাইজড, এরপরে টু গিভ ইন, হি ওয়াজ অবলাইজড টু গিভ ইন। আমাকে বাই দিয়ে কিন্তু এই অবজেক্ট সার্কামস্ট্যান্সেস সেটা লেখার দরকার নেই, হি ওয়াজ অবলাইজড টু গিভ ইন, হার মানতে সে বাধ্য হলো, হার মানতে সে বাধ্য হলো, হি ওয়াজ অবলাইজড টু গিভ ইন। যদি বাংলাটা বলবে যে হার মানতে সে বাধ্য হলো, সে বাধ্য হলো, এটা তোমার কিন্তু বাংলাটা হবে, সে বাধ্য হলো, হার মানতে সে বাধ্য হলো। সুতরাং বাংলাটা তোমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে বাংলাটা কি বলছে, আমাকে অ্যাক্টিভে বলছে না প্যাসিভে বলছে। তাহলে বলা যায় সে বাধ্য হলো, সে বাধ্য হলো হার মানতে, এটা কিন্তু প্যাসিভ হয়ে যাবে, ঠিক আছে। অ্যাক্টিভ হচ্ছে পরিস্থিতি তাকে বাধ্য করলো হার মানতে, দ্য সার্কামস্ট্যান্সেস অবলাইজড হিম টু গিভ ইন, আর প্যাসিভ হলে হয়ে যাবে সে বাধ্য হলো হার মানতে। নেক্সট সেন্টেন্স,
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তার মানে কেউ তাদেরকে হাসপাতালে নিয়ে গেল। কেউ তাদেরকে হাসপাতালে নিয়ে গেল, এটা প্যাসিভে হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে আহতদেরকে নিয়ে যাওয়া হলো, তাহলে এটা আমরা সিম্পল পাস্টেই লিখব। সো দ্য ইনজিওর্ড, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব আসবে বি ভার্ব, ওয়্যার যেহেতু এটা প্লুরাল, দ্য ইনজিওর্ড মানে আহতদের এখানে প্লুরাল হিসেবে ধরা হচ্ছে। সো দ্য ইনজিওর্ড ওয়্যার, নিয়ে যাওয়া হলো টেক, টেক ভার্বের থার্ড ফর্ম, টেক টুক টেকেন। সো দ্য ইনজিওর্ড ওয়্যার টেকেন হাসপাতালে, টু দি হসপিটাল। দ্য ইনজিওর্ড ওয়্যার টেকেন টু দি হসপিটাল। কার দ্বারা নিয়ে যাওয়া হলো এটা দরকার নেই, এখানে অবজেক্টটা দরকার নেই। এবার এটাকেই যখন তুমি অ্যাক্টিভে নিয়ে যাবে, প্যাসিভ থেকে যখন তুমি অ্যাক্টিভে নিয়ে যাবে, তখন কি হচ্ছে যে লোকজন নিয়ে গিয়েছিল আহতদেরকে হাসপাতাল। এখানে একটা ওই অবজেক্ট যেটা এখানে মিসিং, সেই অবজেক্টটা নিয়ে আসতে হবে। অর্থাৎ লোকজনের দ্বারাই তো তাদেরকে নিয়ে যাওয়া হলো, তাই লোকজন কাজটা করছে যখন অ্যাক্টিভে বলবো। সো লোকজন সাবজেক্ট হিসেবে বসবে। লোকজন মানে দ্য পিপল, দ্য পিপল। এবার যদি এটা সিম্পল পাস্ট টেন্স, তাহলে সাবজেক্টের পরে এখানে পাস্ট ফর্ম বসবে, নিয়ে গিয়েছিল টুক। দ্য পিপল টুক কাদেরকে? দ্য ইনজিওর্ড, তাহলে টুক দ্য ইনজিওর্ড টু দি হসপিটাল, টু দি হসপিটাল। এখানে দেখো সাবজেক্ট দ্য পিপল, ভার্ব টুক, অবজেক্ট দ্য ইনজিওর্ড। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, এটা অ্যাক্টিভ ভয়েস। সো দ্য ইনজিওর্ড ওয়্যার টেকেন টু দি হসপিটাল, ইনজিওর্ডদেরকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। কিন্তু অ্যাক্টিভে বললে লোকজন নিয়ে গিয়েছিল আহতদেরকে হাসপাতালে। দ্য পিপল টুক দ্য ইনজিওর্ড টু দি হসপিটাল। নেক্সট সেন্টেন্স, লাইব্রেরিতে অবশ্যই নীরবতা বজায় রাখতে হবে। নীরবতা বজায় রাখতে হবে, এটা দেখো বজায় রাখতে হবে মানে কি, যারা পড়াশোনা করতে এসছে রিডার্স, তারা বজায় রাখবে। রাখতে হবে মানে এটা প্যাসিভে বলা হচ্ছে। এবং এইটা অবশ্যই একটা দেখো অবশ্যই করতে হবে কাজটা, মানে এটা আমরা মোডাল ব্যবহার করবো এখানে। মোডাল ব্যবহার করে, মোডালের সাথে V1 থাকবে। মোডাল সবসময় হেল্পিং ভার্ব হিসেবে বসে, সো মোডাল বসবে এবং তারপরে V1 বসবে। সো এখানে আমরা যখন প্যাসিভে করব, তাহলে প্যাসিভে কি করতে হবে? সাবজেক্ট কোনটা? নীরবতাকে বজায় রাখতে হবে, নীরবতা বজায় রাখতে হবে। নীরবতা সাবজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে সাইলেন্স। অবশ্যই বজায় রাখা, অবশ্যই মানে হচ্ছে মাস্ট। এবার যখন তুমি মোডাল করছো তখন তার সাথে বি বসে, তাহলে সাইলেন্স মাস্ট বি। এবং বজায় রাখা যেটা ভার্ব মেনটেন, তার থার্ড ফর্ম বসবে মেনটেইনড। তাহলে সাইলেন্স মাস্ট বি মেনটেইনড লাইব্রেরিতে, ইন দি লাইব্রেরি, ইন দি লাইব্রেরি। এখানে অবশ্যই করতে হবে, অবশ্যইটা কিন্তু মোডাল মাস্ট হিসেবে বসছে এবং তারপরে যেহেতু প্যাসিভ তাই মাস্ট বি বসবে, মোডালের সাথে বি বসবে। সো সাইলেন্স মাস্ট বি মেনটেইনড ইন দি লাইব্রেরি। এবার এটাকেই যখন তুমি অ্যাক্টিভে করবে, অ্যাক্টিভ করলে কি হবে? অর্থাৎ যারা পড়াশোনা করতে আসছে রিডার্স, তাদেরকে মেনটেন করতে হবে নীরবতা। তাহলে রিডার্সদেরকে অবশ্যই মেনটেন করতে হবে নীরবতা লাইব্রেরিতে। তাহলে রিডার্স এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে রিডার্স, ঠিক আছে, কারণ তারাই কাজটা করছে রিডার্স। তারপর কি অবশ্যই মাস্ট এবং মোডালের সাথে V1 বসানো হবে মেনটেন। যখন অ্যাক্টিভে করছে তখন মোডালের সাথে V1 বসবে, প্যাসিভে হলে এটা মোডালের পরে বি বসে, তারপরে V1 এর থার্ড ফর্ম বসে। সো রিডার্স মাস্ট মেনটেন, অর্থাৎ যারা পড়াশোনা করছে তাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে। কি বজায় রাখতে হবে? সাইলেন্স বা নীরবতা। তাহলে রিডার্স মাস্ট মেনটেন সাইলেন্স ইন দি লাইব্রেরি, লাইব্রেরিতে, ইন দি লাইব্রেরি। এখানে দেখো সাবজেক্ট দ্য রিডার্স, মাস্ট মেনটেন ভার্ব, সাইলেন্স হচ্ছে অবজেক্ট। আমরা এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাচ্ছি, এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে প্যাসিভ যখন করলাম তখন হয়ে গেল সাইলেন্স মাস্ট বি মেনটেইনড ইন দি লাইব্রেরি। আর যখন সেটা প্যাসিভে থেকে অ্যাক্টিভে আসা হলো তখন হয়ে গেল রিডার্স মাস্ট মেনটেন সাইলেন্স ইন দি লাইব্রেরি। এবং আজকে ক্লাসের লাস্ট সেন্টেন্স বলছে, তার কাছে খরচা করার জন্য কোনো টাকা নেই। তার কাছে খরচা করার জন্য কোনো টাকা নেই। অর্থাৎ এইটা দেখো আমরা কিন্তু দেখছি এটা অ্যাক্টিভে রয়েছে, মানে তার কাছে নেই কোনো টাকা। তার কাছে কোনো টাকা নেই, এটা কিন্তু অ্যাক্টিভেই হচ্ছে,
ঠিক আছে। সো অ্যাক্টিভে হলে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে যদি করতে হয় তাহলে তার কাছে নেই, হি হ্যাজ নো মানি, হি হ্যাজ নো মানি, তার কাছে নেই। তার কাছে নেই মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং এক্ষেত্রে আমরা তার কাছে যেটা রয়েছে মানে তার আছে, হি হ্যাজ নো মানি, কোনো টাকা নেই, তার কাছে কোনো টাকা নেই, হি হ্যাজ নো মানি। খরচা করার জন্য, খরচা করতে, টু স্পেন্ড, এটা অ্যাক্টিভে হচ্ছে, হি হ্যাজ নো মানি টু স্পেন্ড, তার কাছে কোনো টাকা নেই খরচা করার জন্য, এটা কিন্তু অ্যাক্টিভে হলো। এবার এখান থেকে যদি আমরা এটাকে প্যাসিভে নিয়ে যাই, এখান থেকে যদি আমরা এটা প্যাসিভে নিয়ে যাই তাহলে কিভাবে করতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে কোনো টাকা পয়সা নেই, দেয়ার ইজ নো মানি, দেয়ার ইজ নো মানি, ঠিক আছে। এই যে টু স্পেন্ড এটা ইনফিনিটিভ, এই ইনফিনিটিভটা যখন আমরা প্যাসিভে নিয়ে যাব তখন টু প্লাস বি প্লাস ভি থ্রি হিসেবে বসে, তাহলে টু স্পেন্ড হয়ে যাবে টু বি, এবং স্পেন্ডের থার্ড ফর্ম স্পেন্ড। there is no money to be spent by him, তার দ্বারা, by him, there is no money to be spent, কোনো টাকা পয়সা নেই খরচা করার মতো, by him, তার দ্বারা। আবার এখানে আমরা এভাবেও করতে পারি যে he has no money, তার কোনো টাকা পয়সা নেই, টু স্পেন্ডটাকে এখানে লিখে দিলাম টু বি স্পেন্ট, he has no money to be spent। তাহলে এই যে টু বি স্পেন্ট এই অংশটুকু কিন্তু প্যাসিভ ভয়েসে আসছে, এই অংশটুকু অর্থাৎ ইনফিনিটিভটাকে আমরা প্যাসিভে লিখলাম। সো হি হ্যাজ নো মানি টু বি স্পেন্ট, কিংবা দেয়ার ইজ নো মানি টু বি স্পেন্ট বাই হিম, তার দ্বারা খরচা করার মতো কোনো টাকা নেই। আমরা দুরকম ভাবে প্যাসিভ ভয়েস করতে পারি, হি হ্যাজ নো মানি টু বি স্পেন্ট, কিংবা দেয়ার ইজ নো মানি টু বি স্পেন্ট বাই হিম। আর যখন অ্যাক্টিভে করছি হি হ্যাজ নো মানি টু স্পেন্ড, এইরকম ক্ষেত্রে যখন আমরা প্যাসিভ করব তখন এই যে টু স্পেন্ড ইনফিনিটিভ এই পার্টটুকুকে প্যাসিভ করলেই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, সেটাই এখানে করা হয়েছে, হি হ্যাজ নো মানি টু বি স্পেন্ড, ইনফিনিটিভটাকে টু প্লাস বি প্লাস ভি থ্রি হিসাবে প্যাসিভ করা হয়। সো আজকে আমরা যে সিঙ্গেল সেন্টেন্স গুলো শিখলাম ভয়েস চেঞ্জের উপরে ট্রান্সলেশন কিভাবে আমরা করব, আশা করছি এটা তোমাদের হেল্পফুল হবে এবং তোমরা অ্যাক্টিভ ভয়েস বলো প্যাসিভ ভয়েস দুটোই তোমরা ট্রান্সলেশনে ইউজ করতে পারবে। বাট তোমরা খেয়াল রাখবে তোমাদের পরীক্ষাতে সেন্টেন্সটা কোন ভয়েসে দেওয়া হচ্ছে, অ্যাক্টিভ না প্যাসিভ, সেটাই তোমরা লেখার চেষ্টা করবে, সেটাকে অ্যাজ ইট ইজ রাখার চেষ্টা করবে। যদি ক্লাসটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।